নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজ গেছিলাম বাঁশবেড়িয়ার অতি প্রাচীন মন্দির মা হংসেশ্বরী মন্দির। আমার বাড়ির ঠিক একটু পরেই মন্দিরটা, বেশিক্ষণ লাগে না যেতে। মায়ের মুখটা আমি দূর থেকে তোলারই চেষ্টা করছি, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, ওই কারণের জন্যই। আর মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, দেখাচ্ছি আমি। এখানে মায়ের মন্দিরের পুজো টুজো হয় এখানটাতে। এদিকটা হচ্ছে মায়ের মন্দিরের যে সমস্ত দর্শনার্থীরা বা যারা পুজো দিতে আসে রোজ রোজ, তারা এখানে মোমবাতি ধূপ এসব রাখে। আর দেখছো কি সুন্দর, এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির, আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। এটাও বাবা ভোলেনাথের মন্দির। এটা নারায়ণ মন্দির তখন বলেইছি ভিডিও করার সময়। আর এই যে আমার ভাই। যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশানটা সবার আগে যায়। আর খুব ভিড় রয়েছে, বিকেলবেলা গেছিলাম তো খুব ভিড় ছিল। এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। এখানে রাধা মাধবের বিগ্রহ রয়েছে। আর দেখছো তোমরা কি সুন্দর মন্দির চত্বরটা ফুল দিয়ে, বাগান দিয়ে সাজানো রয়েছে, গাছপালা দিয়ে। আর মন্দিরটা মন্দিরটা বলতে গেলে পুরোটাই অনেক শিব ঠাকুর রয়েছে মন্দিরের মধ্যে। এখানটা কি সুন্দর ফুলের বাগান করা রয়েছে। আমি ওকে বলছি একটু হাই করছে না। দেখো তোমরা কি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো বসানো রয়েছে এখানে, পুরো মাঠ মতন করা। ওই যে আমাদের মায়ের মন্দিরের চূড়া। এখানে হচ্ছে মায়ের ভোগ প্রসাদ রান্না হয়, এবং কি দুপুরে অনেক লোক এখানে এসে খায়, ভোগ গ্রহণ করে। আমি যখন গেছিলাম তখনও মায়ের ভোগ দিচ্ছিল, প্যাকেট দিচ্ছিল ভোগের। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ি, যিনি এই মন্দিরটা নির্মাণ করেছেন। আর এটা হচ্ছে মায়ের বলি হতো আগে এখানে, বর্তমানে বলিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ মায়ের মন্দিরটা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিও